नमस्कार बंधुरा आमी आजके छोलार डालेर जे मोतीचूरेर लाड्डू हय सेई लाड्डू रेसिपिटा आजके तोमादेर साथे शेयर करब। आलादा करे बलार किछु नेई, आशा करछि लाड्डूटा देखेई बोझा जाच्छे कतटा टेस्टी होते पारे। तो चलो आमी सरासरि रेसिपिते चले जाई। एखाने देखो आमी 1.5 কাপ परिमाण छोलार डाल आमी सकाले भिजिए दिए छेलेके निये स्कुले चले गेछिलाम। डालटा दुबार भालो करे धुए नियेछिलाम, तारपरे सारा दिनटा भिजेছে, এখন বিকালে এটা বানাচ্ছি। तो डालटा भालो करे भिजे जाओयार पर आमी खूब परिष्कार करे आरो 2-3 बार आमी धुए नियेछि जल पाल्टे पाल्टे। एबार आमी देखो एखाने एकटा मिक्सि नियेछि, माने मिक्सिर कन्टेनार, और एबार आमी এই কন্টেনারের মধ্যে ছোলার ডালগুলো জল থেকে ছেঁকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালের পরিমাণটা এখানে 1.5 কাপ আছে। আর দেখো আমি এই রকম দানা দানা রেখে আমি ডালটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করলে চলবে না, আর ডালের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, একদমই জল দেওয়া যাবে না। যতটুকু জল থেকে ছেঁকে ছেঁকে নেওয়া যায় সেই রকমই থাকবে, আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। তো এবার দেখো এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি একটু লবণ অ্যাড করব। তো তার আগে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু হিট করে নিচ্ছি। আর এখানে আমি দেখো বনস্পতি ডালটা নিয়েছি, আমি ডালটাই ভাজবো বড়াগুলো। তোমরা চাইলে সাদা তেলের সাথে ঘি অ্যাড করে ভাজতে পারো, কিংবা শুধু সাদা তেলেও ভাজতে পারো। তো এবার আমি ছোলার ডালের যে মিশ্রণটা তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু একটু কম রাখতে হবে। তো লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। আর এবার আমি কড়াইয়ের মধ্যে ডালডাটা দিয়ে দিলাম। ডালটাকে খুব ভালো করে মেল্ট হতে দেব আর ভালো করে গরমও করে নেব। তো চলো ডালটাটা গরম হয়ে যাক। তো দেখো ডালটাটা কিন্তু মেল্ট হয়ে গেছে, আর এটা ভালো করে গরমও করে নিয়েছি। এবার আমি এক এক করে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে বড়া করে নিয়েছি, আর এগুলোকে আমি ডিরেক্ট ডালটার সাথে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লালচে করে বড়াগুলোকে ভেজে ফেলবো। আর এইভাবে কিন্তু আমি দুবার ধরে সমস্ত বড়াগুলোকে ডালটার মধ্যে ভেজে নেব। তো দেখো সমস্ত বড়াগুলো দেখো এরকম ছোট ছোট করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এমনি আমি একটা দুটো খেয়ে ফেলেছিলাম, এত ভালো লাগছিল। তো যাক, এবার রেসিপিটা বলে দিই। তো এবার এই বড়াগুলো একটু ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে এই বড়াগুলোকে দেখো এরকম একটু ছোট ছোট করে একটু ভেঙে নেব। আর এই ভাঙা টুকরোগুলোকে এইবার আমি আবারও দিয়ে দেব মিক্সির কন্টেনারের মধ্যে। কন্টেনারটা ভালো করে ধুয়ে আবার মুছে নিয়েছি, আর মিক্সির কন্টেনারের মধ্যে আবার বড়াগুলোকে দিয়ে দিলাম ভেঙে। এইবার আমি এগুলোকে এবার গুঁড়ো করে নেব। 1-2 বার একটু মিক্সিটা চালিয়ে দিলেই এটা গুঁড়ো হয়ে যাবে। আর দেখো কীরকম সুজির মতো একদম গুঁড়ো গুঁড়ো লাগছে, এরকম দানা দানা মতো গুঁড়ো। তো এইরকম ঝরঝরে করে কিন্তু গুঁড়োটা বানিয়ে নিতে হবে। আর একটা কথা বলি, আমি আগে থেকে ক্ষমা চাইছি, আমি কোনো একটা কারণবশত এর পরের ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের যাতে অসুবিধে না হয় আমি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আমি লিখে দিয়েছি স্ক্রিনে, তোমরা নিশ্চিত পারবে একটুখানি ভিডিওটা তোমরা দেখে নাও।
আমি এরকমভাবে হাত দিয়ে ছোট ছোট করে লাড্ডুগুলোকে গড়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়, কিন্তু একদম পুরো দোকানের মতো স্বাদ হয় ঘি থাকার জন্য বা এলাচের গুঁড়ো থাকার জন্য। তোমরা প্লিজ, আমার রিকোয়েস্ট রইল এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। আর আশা করছি আমি যেভাবে ভিডিও স্ক্রিনে আমি সমস্তটা লিখে দেখিয়ে দিয়েছি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা নিশ্চিত কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। তো এইভাবে দেখো আমি সমস্ত লাড্ডুগুলো করে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর একটা কথা বলি, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো এগিয়ে যাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে, যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট হলো একটু আমার পাশে থাকবে, আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবে, একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের